দুনিয়ায় যারা নামাজ পড়বে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কদমে পিঠ বাঁকা করবে, হাসরের ময়দানে তাদেরই শুধু পিঠ বাঁকা হবে। তারাই শুধু হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিবে। আর যারা দুনিয়ায় নামাজ পড়বে না, দুনিয়ার জমিনে যারা আল্লাহর পায়ের সামনে পিঠ বাঁকা করবে না, হাসরের ময়দানে ওরা চাইবে পিঠ বাঁকা করার জন্য। আল্লাহর কদম দেখা মাত্রই ওরাও চাইবে পিঠ বাঁকা করার জন্য, সেজদা দেওয়ার জন্য। কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না রে যুবক। চেষ্টা করবে, পিঠ বাঁকা হয় না, চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও তাদের সেজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। এজন্য আল্লাহ পাক বলছে তাদেরকে বলা হবে আমারে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও বলা হবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা জানোসনি দুনিয়াতে তুই যখন সেজদা দিতি না, তখন তোর আচরণ দেখে আমি আল্লাহ কত কষ্ট পাইতাম। কারণ তোরে আমি বানাইছি কত আদর করে, জানোসনি। সৃষ্টি জগতের ভিতরে আর কোনো জিনিসকে আমি আল্লাহ এত আদর করে বানাই নাই রে। ফেরেশতা বানাইতো আমি আল্লাহ এত আদর করি নাই। জান্নাত জাহান্নাম তাও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই। জিব্রাইল মিকাইলকেও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই। বান্দা তোরে যত আদর করে আমি বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, এ বান্দা আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই তোর চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। আল্লাহু আকবার। কিন্তু যখন আমি দেখতাম এই কপাল দিয়ে তুই আমারে সেজদা দেও না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম। বান্দারে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি তোরে ডাকি 5 বার। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, নবী যখন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে মেরাজে যায় কথা হলো, নবী বলতেছেন, মালিক তোমার সাথে আমার মেরাজ হলো, তোমার সাথে আমার কথা হলো, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করবে গো আল্লাহ, কেমন করে উম্মত কথা বলবে? আল্লাহ তখন বলতেছে, বন্ধু জানি, আমি আল্লাহ জানি, ভালো করে জানি, আমার কাছে আইসো তুমি উম্মতের কথা ভুলবে না। এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তোমার উম্মত কেমন করে আমার সাথে কথা বলবে সেই ব্যবস্থাটাও আমি আল্লাহ করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ। ওয়াউদুয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذا قيل لهم اركعوا لا يركعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ যুবক ভাইরা বলো জিকিরে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह आवाज दिया ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম শিরাশুনি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ শেখ মহিউল ইসলাম হাসান সাহেব সভাপতি অত্র মাদ্রাসা উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম
আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি, হাফেজ মাওলানা জালালউদ্দিন সাহেব, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আল্লাহ আমাদেরকে একটি জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ছোট বাবাজিরা যারা আসো একটু চুপচাপ, এই যে ছোট ছোট বাচ্চা যাদের সামনে আছে একটু চুপচাপ রাখবেন, তারা যেন নড়াচড়া না করে। আমাকে একটু সহযোগিতা করবেন, তাহলে কথা বলতে আমার সুবিধা হবে। আপনারা যতটা নীরব থাকবেন, যতটা নড়াচড়া কম করবেন, ততটাই আমার কথা দিল থেকে আসবে। আর পরিবেশ যদি হইচই হয় আমারও সমস্যা হবে। সহযোগিতা করতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ? ছোটো ছোটো বাচ্চারা যারা আসো, বাবা তোমরা চুপচাপ বসা থাকো, আর বেশি ঘুম পাইলে চলে যাও। হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দেবেন। তোমরা ক্যামেরা অন করে চুপচাপ বসা যাও, আর দাঁড়াইবা না, পিছনের লোকদের কষ্ট হয়। কি বলছিলাম? হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? ঘোষণাটা হলো আলাইসা মিনকুম আদিলা। এই হাসরবাসী শোনো, তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে আমি আল্লাহ একটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা, ইনসাফের সাথে সঠিক একটা জবাব দিবা? আসো কি কেউ এমন? হাসরবাসী বলবে আল্লাহ আপনি বলেন কি বলবেন, আমরা সঠিকটাই বলবো, ইনসাফের সাথেই জবাব দিব। তখন আল্লাহ বলবেন তাহলে বলো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করছে তারা আজ কার সাথে থাকবে? হাসরবাসী বলবে মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ। অতএব আমি আল্লাহ ছাড়া অন্য যতজনের গোলামি যে যেভাবে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। মূর্তি পূজারীরা, অগ্নি পূজারীরা, গাছের পূজারীরা, নফসের পূজারীরা, শয়তানের পূজারীরা যার যার মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে। একদল মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারো না কারোর সাথে যাও। মানুষগুলি বলবে মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, দুনিয়ার জমিনে আমরাও একজনের গোলামি করেছি, তার কদমে সাজদা দিয়েছি। আজ যদি আমরা তাকে না পাই যাবো কার সাথে? আল্লাহ পাক তখন বলবেন তোমরা তোমাদের মাবুদকে দেখলে চিনবানি? তারা বলবে মালিক আমরা দেখলে তাকে চিনব। আল্লাহ বলবেন দুনিয়াতে কখনো তাকে দেখছো কি? বলবে না মালিক আমরা আমাদের মাবুদকে কখনো দেখি নাই। আল্লাহ বলবেন যদি দেখোই নাই তাহলে তারে দেখলে কেমন করে চিনবা? মানুষগুলি বলবে মালিক যদিও আমরা তারে দেখি নাই, কিন্তু আমরা তার কিছু সিফাত জানি, তার কিছু গুণাবলী জানি, তার কিছু বৈশিষ্ট্য জানি। এই গুণগুলি দেখলে পরেই আমরা তারে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন তাহলে বলো একটু শোনাও তো দেখি তার গুণাবলী কি কি, কি তার সিফত, কি তার গুণ তোমরা জানো? মানুষগুলি তখন বলবে আমাদের মাবুদের গুণাগুণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মালিক যিনি, তিনি এমন একজন সত্তা যিনি একক, যিনি সমাদ, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহু আকবার। সমাদ আল্লাহ পাকের একটা নাম, সিফাতি নাম, গুণবাচক নাম। এই নামটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আসছে। আল্লাহ পাকের সিফাতি নাম সমাদ শুধু এক জায়গায় এসেছে রে যুবক। ওই নামটা, ওই জায়গাটা হলো কোরআনের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহ সূরার ভিতরে আল্লাহ পাকের ওই সামাদ নাম শুধু একবার কোরআনের ভিতরে এসেছে। এই নামটা অনেক বড়, এই নামটার অর্থ অনেক বিশাল। এক কথায় এই নামের বাংলা অনুবাদ আজও পর্যন্ত কোনো ব্যাকরণে আসে নাই, কোনো অভিধানে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। সমাদ শব্দের একক কোনো বাংলা অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানে আনতে পারে নাই। আল্লাহু আকবার জোরে কর। ব্যাখ্যা করে বুঝাইতে হয়, ব্যাখ্যা করে বুঝাইতে হয়। সমাদ বলা হয় এমন একজন সত্তাকে, এমন এক জাত যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। তিনি বেনজির, তিনি বেমিসাল। আল্লাহ পাকের এই পরিচিতিটা যখন আল্লাহর সামনে ইমানদার মুমিনরা তুলে ধরবে, তখনই আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দারি এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে আল্লাহ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে সমাদ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে আহাদ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছ, আমি সেই আল্লাহ। আওয়াজটা আরো জোরে কর, আরো জোরে কর। এ বান্দা শুনো, এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলেছ, আমি তোমাদের সেই মাবুদ, আমি সেই মালিক, আমি সেই আল্লাহ। এইবার ঈমানওয়ালা মুমিন সবাই খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জমিনে আমার কদমে সেজদা দিয়েছো, আমারে কোনোদিন দেখো নাই। আজ হাসরের মাঠে আমারে দেখে দেখে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি। হাসরবাসী বলবে, মালিক 60 বছর 70 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, কোনদিন তোমাকে দেখি নাই, দেখে সেজদা দিতে পারি নাই। শুধুমাত্র হাসরের মাঠে তোমার কদম দেইকা সেজদা দিব, এই আশায় না দেইকা 60 বছর সেজদা দিছি। আজ আমাদের সেই আশার দিনটা পূরণ হওয়ার পথে। আল্লাহ তোমার কদম মোবারক একটু দেখাইবা নিগো, আমরা তোমার পা দেইকা তোমার কদমে সেজদা দিব। প্রশংসা করব কার? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदादार, आती नहीं कुछ कामी हक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा। फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा।
हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ দেখুন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যখনই তারা বলবে আল্লাহ তোমার কদম দেইকা দেইকা সাজদা দিব, আল্লাহ পাক তখনই তার কদম মোবারক তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ তার পা মোবারক বের করে দিবেন। হাসরের ময়দানে মুমিন ঈমানওয়ালারা আল্লাহর পা মোবারক দেখা মাত্রই আর দেরি নেই আল্লাহর পায়ে সাজদায় পড়ে যাবে। আল্লাহর কদম দেইকা দেইকা সাজদার ভিতরে কত মজা, কত মজা, কেমন স্বাদ, এটা ওই দিন ইমানদার নামাজি বান্দারা বুঝবে। কিন্তু একদল মানুষ আল্লাহর পা দেখার পরও সেজদা দিতে চাইবে রে, কিন্তু পারবে না, পারবে না, পিঠ তাদের বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, পিঠ বাঁকা হয় না, কোমর বাঁকা হয় না। বারবার চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়, সামনের দিকেও পড়ে না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই মানুষগুলা তারা আপ্রাণ চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দিবে, কিন্তু না, পিঠ তাদের বাঁকা হয় না। কান্না শুরু করবে, চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন লোকগুলা কাঁদতেছে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাচ্ছে, তবুও তারা পিঠ বাঁকা করতে পারে না, সাজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা বল কি হয়েছে তোদের, কান্না করো কেন? কল বলবে মালিক সবাই তোমাকে সেজদা দেয়, কিন্তু আমরা পারি না। আল্লাহ বলবেন কষ্ট লাগে? কয় হ্যাঁ। আল্লাহ বলবেন কষ্ট হয়? বলে হ্যাঁ কষ্ট লাগে মালিক। বন্ধু তোমাকে সেজদা দেয়, প্রতিবেশী সেজদা দেয়, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, পরিচিত মানুষগুলা তোমাকে সেজদা দেয়, আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট হয়, সেজদা দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আজকে তোর যেমন এরকম কষ্ট লাগে, দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না, দুনিয়ায় যখন আমার কদমে তুই সেজদা দিতি না, দুনিয়া যখন তুই পিঠ বাঁকা করতি না, অথচ আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে 5 বার করে ডাকতাম, মুয়াজ্জিন তোরে ডাকতো না, ডাকতাম আমি আল্লাহ তোরে ডাকতাম, কিন্তু আমার ডাকে তুই যখন সেজদা দিতি না, পিঠ বাঁকা করতি না, ওই দিন তোর আচরণটা দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। ওই দিন আমি আল্লাহ ব্যথা পাইছি, কারণ বান্দা দুনিয়ায় যদি আমারে সেজদা দিতি, দুনিয়ায় যদি নামাজ পড়তি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, তাহলে আজ হাসরের ময়দানও তোর পিঠ বাঁকা হইতো। এই নামাজের মাধ্যমে উম্মত আমার সাথে কথা বলবে। নামাজই হলো তাদের জন্য মেরাজ। নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়। মুসাল্লি ইউনাজি রব্বা, নবী বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহকে মূসা নবী জিজ্ঞেস করে মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও মালিক আমার সাথে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো সাথে কথা বলবা নাকি? আল্লাহ পাক কয় মূসা কি কইছো? আল্লাহ জানতে মন চায়, আমি তো জমিনে বইসা তোমার সাথে কথা কই, তোর পাহাড়ে আইসা কথা কই, এমনকি দুনিয়াতে আর কেউ আছে নাকি অথবা আসবে নাকি যে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে মূসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে তোমার সাথে কথা বলি, মাঝখানে কিন্তু পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, পর্দার ওই প্রান্তে তুমি, পর্দার এই প্রান্তে আমি। কিন্তু সায়াতি উম্মাতুন,
ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আওয়াজ আসতে কেন জোরে বলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কয় মালিক কও কি? বলে হ। মুসা নবী কে আল্লাহ এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী জানতে চায় মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যে কথা কইব? আল্লাহ কই কোন পাহাড়ে নয়, এরা নামাজে দাঁড়াইলেই কথা কইব। মুসা নবী কই মালিক বুঝলাম নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলি। নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। একটু আওয়াজ দিয়ে কও না রে যুবক, আল্লাহু আকবার। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা বলে। এইবার একটু বলো, কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে দিন প্রতিদিন হয়নি? মুসলমানের বহু ঘর এমন পাওয়া যায় যেই ঘরে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না, দিনও হয় না, সপ্তাহেও যায় না, মাসেও হয় না। এক সময় মুসলমানের ঘরে প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। এখন মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। আওয়াজ দেয়া কও না ঠিক না? মুসলমানের ঘরে টেলিভিশন টিভি প্রতিদিন টাইম টু টাইম চলে, নাটক টাইম টু টাইম চলে। ইন্ডিয়ান নাটক আমার মায়েরা ঠিক টাইমেই দেখে, টাইম হওয়ার আগেই রান্না বান্নাও শেষ করে ফেলে। কিন্তু রুটিন আছে টেলিভিশন চালানোর, মুসলমানের ঘরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই, ঠিক না? রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা রে যুবক। আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, গজবের দরজা খোলা। কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। গান বাজনা হয়, গজবের দরজা খোলা। এজন্য হুজুররা পানি পড়া দিল, পানি পড়ায় কাম হয় না। হুজুরদের তাবিজ পড়ায় দিল, তা হুজুরদের তাবিজ পড়ায় কাম হয় না। কিন্তু দোষ সব হুজুরদের গায়ে। হায় হায়, নাই 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 রে নাই, আগের হুজুর নাই। কই কেন? কই এখনের হুজুরদের পানি পড়ায় কাম হয় না। হুজুর আগের হুজুর আর এখনের হুজুর, হুজুর একই। কোরআন পইরা দুনু হুজুররাই ফু দিত। আগের হুজুরদের ফু, কোরআন পইরা ফু দিত, কোরআন আপনার ঘরে যায় ঢুকতো। কারণ রহমতের দরজা ওই জমানায় মুসলমানের ঘরে খোলা ছিল, এই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা নাই। আর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, ঠিক না? দোষ সব হুজুরদের। হায় রে, হুজুর নাই, আর হুজুর নাই, আগের হুজুর আর নাই। আমাদের সিলেটের এক হুজুর ছিলেন নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ। শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন, মানুষজন এরকম বোতলে করে পানি নিয়ে যেত। তো আল্লাহর ওলি মাদ্রাসার বড় পুকুর আছে একটা, এই পুকুরের মধ্যে ফু দিয়া ইনি চলে যেতেন। কথা বুঝেননি আপনারা? আমার একটু হু হা করেন। আমি তো একদম এই বঙ্গেই প্রথম আসি না, তার থাকি সিলেট। সিলেট থেকে এত লম্বা সফর করা সম্ভব হয় না। ঢাকাতে এখন নাই, ঢাকায় থাকি না, দেশে চলে গেছি। যেজন্য একটু যদি হু হা করেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো বুঝতেছেন। তো আল্লাহর ওলি এইভাবে মাদ্রাসার সামনে যে পুকুর, এত বড় পুকুর, ওই পুকুরে ফু দিয়া ইনি চলে যেতেন আর বলতেন পুকুর থেকে পানি নাও। মানুষজন বোতলে বড়ে বড়ে পুকুর থেকে পানি নিত, কাজ হয়ে যেত। ওটা ওই জমানার কথা, যেই জমানায় মুসলমানের ঘরে রুটিন মাফিক দিনে কোরআন তেলাওয়াত হইতো। মাগরিবের পরে, ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো। রহমতের দরজা প্রতিটা ঘরে খোলা ছিল।
অটো কোরআন যে রহমতের দরজা দিয়ে ঢুকতো। এক লোক লন্ডন থেকে আসছে, বলে হুজুর আমি তো আপনার কাছ থেকে একটা ফু নিতে আসছি, কিন্তু হুজুর এই পুকুর থেকে পানি নিয়ে আমার দিলের ভিতরে কেমন কেমন জানি লাগে, হুজুর আমাকে একটা ফু দেন আপনি। আমি এই যে কাচের জগে পানি নিয়ে আসছি, এই জগে একটা ফু দেন। আল্লাহর ওলি কয় কেন, পুকুরে তো ফু দিলামই। কয় হুজুর আমার কেমন কেমন জানি লাগে, আপনি পুকুরের এই পারে ফু দিলেন, এই পার থেকে ওই পারে ফুটা যায় কি করে? তো আল্লাহর ওলি বলতেছেন যে ঠিক আছে, তাহলে তুমি এই জগটা ভালো করে ধরো, আমি তোমার জগে খাস করে পানি ফু দিতেছি। তো উনি কাচের জগটা এইভাবে ধরছেন দুই হাত দিয়ে। আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন, ইনি এইভাবে ধরছেন। আল্লাহর ওলি ইনি বলতেছে যে বাবা ভালো করে ধরো, ভালো করে ধরো। ইনি ভালো করে, হুজুর ধরছি তো, ভালো করে ধরছি। ইনি আল্লাহর কালাম পড়ে ফু দিছেন। ফু দেওয়ার সাথে সাথে ইনার কাচের জগ টাস ঠাস করে ব্যাঙ্গে সব পানি মাটির পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আজকে যে কটা ছেলে আল্লাহর কালাম সিনায় নিল, ভালো করে ইয়াদ রাখবেন, যেই সিনার মধ্যে আল্লাহর কালাম থাকে এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন এই সিনাকে জ্বালাইতে পারে না। এ তো ওই সিনা যেই সিনা আল্লাহ নিজে চয়েস করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহর নির্বাচন, কে আলেম হবে কে হাফেজ হবে এটাও আল্লাহর নিজের হাতের নির্বাচন। চেষ্টা করলেই কেউ হাফেজ হতে পারবে না। শিল্পপতির পুলা হলেই হাফেজ হয় না, মন্ত্রীর পুলা হলেই হাফেজ হয় না। ক্ষমতা দিয়া টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, যে কোনো সার্টিফিকেট কিনা যায়, যে কোনো ডিগ্রি নিয়ে আসা যায়, কিন্তু টাকা দিয়া ক্ষমতা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না। আওয়াজ আসছে কেন জুড়ে বলেন? পারা যায় না। এটা আল্লাহর একান্তই নির্বাচন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। প্যারে হাজিরিন, আপনার সন্তানটাকে আপনি হাফেজ বানাবেন না, অসুবিধা নাই। আলেম বানাবেন না, অসুবিধা নাই। আমরা আপনাকে জোর জবরদস্তি করব না। ডাক্তার বানাবেন, বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, মুহাদ্দিসের প্রয়োজন, এরকম ভাবে ডাক্তারেরও প্রয়োজন। সব সেক্টর নিয়েই সমাজ চলবে, দেশ চলবে। কিন্তু আমরার কথা এক জায়গায়, আমাদের কথা একটা জায়গায়, সেটা হলো আমার সন্তানের পরিচয় ডাক্তার, এটা বড় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার জীবনের পড়ালেখা যখন শুরু হবে, সেই শিশুকালেই তারে মুসলমানের বাচ্চা বানাও। মুসলমানের বাচ্চা বানায়া ডাক্তার বানাও। মুসলমানি নিয়ে আসে ডাক্তার হোক, মুসলমানি নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি নিয়ে আসে পাইলট হোক। এজন্যই উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। শুধু আপনাদের কথা খেয়াল করে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন, আপত্তি নাই, নুরানিতে পড়ান। 5 বছর সে নুরানি পড়ুক মাদ্রাসায়, অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের রয়েছে। 5 বছর মাদ্রাসায় পড়ার পর তারপরে তার আপনি হাই স্কুলে দেন। মুসলমানি নিয়ে হাই স্কুলে যাবে, মুসলমানি নিয়ে কলেজে যাবে, মুসলমানি নিয়ে সে ইউনিভার্সিটিতে যাবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না। নাস্তিকদের ভিড়ে যেও সে কোরআনের পক্ষের সৈনিক হবে। কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স, সেই ফাউন্ডেশনটা মজবুত করেছেন আপনি বাবা, তার ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন আপনি মা। তার মূল জীবনের মূল ফাউন্ডেশন সেটা অত্যন্ত মজবুত, এটা সহজে নড়ে না। এর জন্য শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না বাচ্চাদের। প্যারে হাজিরিন, এজন্য বলি আমার সন্তানের দিল দিমাগ কাদামাটির মতো। শিশুকালে যা দেখাবো, যা শোনাবো, যা বুঝাবো, এটা মরণ পর্যন্ত তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি একটু মন দিয়ে কথাগুলো শোনো। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। এর যুবক শোনো, মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের মধ্যে সন্তান যা কিছু শিখবে
এটা তার মরণ পর্যন্ত তার দিল দেমাগে রেকর্ড হয়ে থাকবে। বাবার কাছ থেকে যা দেখবে এটাই তার মধ্যে রেকর্ড হয়ে থাকবে। মার কাছ থেকে যা শুনবে যা দেখবে এটাই তার রেকর্ড হয়ে থাকবে। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো সন্তানের অডিও রেকর্ডার, সব কিছু তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। এজন্যই তো নবীজি বলেছেন শিশু বাচ্চার সামনে, দুধের বাচ্চার সামনেও মা বাবা গোপন সম্পর্ক যেটা, এটা কখনো শিশু বাচ্চার সামনেও করবা না, নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন করতে পারেন হুজুর শিশু বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আমার নবী আমার আপনার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? জোরে কম। মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখো, ওই টেলিভিশনের নাচ গানের দৃশ্য বাচ্চাটার দিমাগের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। যেদিন সে সাপ্লাই দিবে, শিশুকালে মা যা রেকর্ড করাইছে এটাই সাপ্লাই দিবে। গান যদি তার কানের মধ্যে রেকর্ড করাও, বড় হওয়ার পর যখন সাপ্লাই দিবে গানই বাজবে। আর যদি বাচ্চার কানে কোরআন তেলাওয়াত রেকর্ড করাও, বড় হওয়ার পরে তেলাওয়াত বাজবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্যই মা পেটে বাচ্চা নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে ঘরের, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, অল্প দিনে সন্তান হাফেজে কোরআন হয়। সন্তানের উপরে মা বাবার আসর, 100 সন্তানের উপরে মা বাবার আসর যায় পড়ে। এজন্য বাপ মা হলো তার প্রথম উস্তাদ, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যালয়ে প্রথম উস্তাদের কাছ থেকে যা শিখবে এটা সে কখনো ভুলে না, কখনো ভুলে না। এজন্য বলি যুবক, সন্তানকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট বানাবে, বানাও, আপত্তি আমাদের নাই। কিন্তু একটা জায়গায় আমাদের অবজেকশন আছে। সন্তানটারে শিশুকালে আগডুম বাগডুম গুড়াডুম শিখাইয়া জীবন নষ্ট করো না। ফাউন্ডেশনটা তার দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশন আগডুম বাগডুম গোড়াডুম ফরায়া দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয় কলিজার ভিতরে ঢুকাইয়া 100 মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে ডাক্তার বানাও। ঠিক কিনা? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝলাম এই উম্মত, এই যে উম্মত তোমার সাথে কথা বলবে নামাজে, আর তুমি তাদের সাথে কথা বলবা কোরআন তেলাওয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মত আমারে দিয়া লাও। আল্লাহ কয় এরা আমার বন্ধুর উম্মত, তোমাকে দিব কি কইরা? মুসা নবী কয় তাহলে আমারে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ বলে এটাও হবে না, তুমি অনেক আগে চলে আসছো, এরা আরো অনেক পরে আসবে। আল্লাহ নবী রহমতের নবী কয় মালিক কি দিয়েছো আমার উম্মতকে? মেরাজ কেমনে করবে? কয় 50 ওয়াক্ত নামাজ। নবীজি মহা খুশি, আল্লাহ নবী মহা খুশি। এইবার মায়ার নবী নামাজ পায়া নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পাওয়ার পর নবীজি এইবার তিনি রওনা দিয়ে দিলেন, চলে আসতেছেন। আল্লাহ বলতেছে রে মুসা, ও মুসা, বন্ধু তো চলে যায়, বন্ধু চলে গেলে আমার তো ভালো লাগে না। বন্ধু তো আমার এমন বন্ধু যেই বন্ধুকে যতক্ষণ দেখি ততক্ষণই দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, বারবার কথা বলতেও মন চায়। ও মুসা, আমার বন্ধু তো চলে যাইতেছে, মন তো চায় আরো কথা বলি। তুমি মুসা পারলে বুঝায়া শোনায়া ফিরত পাঠায়া দিও। মুসা নবী কয় নবী গো এত খুশি কেন? নবী কয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছি, যেই নামাজের মাধ্যমে উম্মত আল্লাহর সাথে কথা বলবে। মুসা নবী কয় না গো নবী, না হবে না, 50 ওয়াক্ত তাদের জন্য অনেক কষ্ট হবে। এটা আখেরি জমানার উম্মত, এদের হায়াত কম, সময়ের বরকত কম। না গো নবী আপনি পারবে না, কমায় নিয়ে আসেন। এইবার নবীজি কয়
আমি তো এতটা চিন্তা করি নাই, আমি তো এতটা ভাবি নাই, খুশিতে আমিও তো বেহুশ হয়ে গেছি। নবীজি আবারও গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছে, বন্ধু কেন আইছো? নবীজি বলেন, আল্লাহ 50 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে গো মালিক, কমায় দাও, কমায় দাও। আল্লাহ কয়ে, নেও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে 5 কমায় দিলেন, হলো 45। নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয়, মুসা জায়গা জায়গা, বন্ধু জায়গা, আমার মন চায় আরো কথা বলি, তুমি মুসা পারলে আবারও ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী, না, হবে না, 45 ওয়াক্ত অনেক কঠিন হবে, যান আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ হবে না, বেশি হয়ে যায়, কমায় দেন। আল্লাহ কয়, নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ পাক অ্যাডভান্স মেসেজ পাঠায় দেয় মূসা নবীর কাছে, ও মূসা, বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, মন চায় আরো কথা বলি, আরো দেখি, আবারও তুমি বুঝায় ফেরত পাঠায় দিও। তো আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। মূসা নবী কয়, না গো নবী, হবে না, 40 ওয়াক্ত কঠিন হয়ে যাবে, আরো কমান। নবীজি আবার ফেরত আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুচকি হাসি দিয়া কয়, বন্ধু কেন আইছো? আমার আপনার নবী কয়, আল্লাহ 40 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন, আরো কিছু কমায় দেন। আল্লাহ কই, নেও বন্ধু, আরো 5 কমাইলাম। নবী আসতেছেন, আবারও আল্লাহ অ্যাডভান্স মেসেজ। এইভাবে মূসা নবীর কাছে আসেন আর মূসা পাঠায়। নবী আইলেন আর গেলেন 9 বার, 9 5 45, 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিল। এরপরে নবীর কাছে রইছে আর 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে নবী যাইতেছে। এইবারও আল্লাহ কয়, মূসা বন্ধুরে আবারও ফেরত পাঠায়ো। उल्फत में तेरी वैसी ने दंदन को तूरा, उल्फत में तेरी वैसी ने दंदन को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना।